শুধু নামাজ পড়লে চলতো না, বেদ বুঝা নামাজ পড়ন লাগবে। বেদ বুঝা আপনি নামাজও পড়বেন, কপালও দাগও ফালাইবেন, আবার সুৎকুর নাম্বার 1। আপনি নামাজও পড়বেন, আবার মানুষের হক মাইরাও খাইবেন। এই নামাজ কাজে লাগবো নি? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। গভীর মনোযোগ। জাহেরপুরের বাবা, ও নেত্রকোনার বাবা, কথা শুধু একটাই বলে দিতে চাই, মাথার উপরে সূর্য আছে না নাই? এখন প্রশ্ন করি, সূর্যটা দিয়েছেন আল্লাহ কেন? সূর্যটা দিয়েছেন আমরা যেন দিনের বেলা চলতে পারি, দিনের বেলা যেন ঘুরতে পারি। আল্লাহ বলছে আমি সূর্য দিলাম মানুষকে চলার জন্যে, আর রাতের বেলা চাঁদ দিলাম মানুষকে বিশ্রামের জন্যে। এই সূর্যের মাধ্যমে ফসলের উপকার হয় কি হয় না? আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির দ্বারা জমিন উর্বর হয় কি হয় না? আপনারা বলেন, এই আঁকা বাঁকা মেটু পথে অনেক নদী অতিক্রম করে আসলাম, এই নদীর নাম কি? সুরমা নদী। এই নদীর নাম হলো সুরমা নদী। আপনি মনে করতেছেন নদী বুঝি আল্লাহ অনর্থক বানাইছেন? আরে না, এই নদীর ভিতরে আমার আল্লাহ আমাদের জন্য রিজিক রেখেছেন। এই মাছ আছে এই নদীর ভিতরে, এই মাছ দিয়ে আমরা জীবিকা নির্বাহ করি। কথা বলেন ঠিক কিনা? এই গাছগাছালি কেন? কয় গাছগাছালি হলো? আল্লাহ রাব্বুল আলামিন গাছগাছালি দিয়েছেন অক্সিজেন সরবরাহের জন্যে। এই জন্য কোনো কিছু আমার আল্লাহ অযথা তৈরি করে নাই। যেদিকে তাকাইবা সেই দিকে শুধুমাত্র আল্লাহর নিয়ামত, যেই দিকে তাকাবেন সেই দিকে হলো আমার আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? আপনি তো মনে করতেছেন চোখের গোড়ার মধ্যে পশমগুলা দিল কেন? এই ছোট্ট ছোট্ট চুলগুলো চোখের গোড়ায় বড় বড় আঘাত থেকে আপনাকে সংকেত দেয়া দেয়, আপনি নিজে চোখের পলকে চোখটাকে সরাইয়া ফেলেন। অথচ আমার আল্লাহ ক্ষুদ্র জিনিস দিয়ে বৃহৎ স্বার্থ রক্ষা করায়, কিন্তু আমরা বুঝতে পারি না। হাতের তালুর মধ্যে যে চামড়াটা আছে, এই চামড়াটা হাতের তালুর দিকে না দিয়া যদি হাতের পিছন দিক দিয়া দিত, আর হাতের পিছন দিকের চামড়া যদি হাতের সামনের দিক দিয়া দিত, গরম ধরতে পারতাম না, শক্ত ধরতে পারতাম না। পায়ের উপরে চামড়া যদি নিচে দিত, নিচের চামড়া যদি উপরে দিত, তাইলে শক্ত কণা দিয়ে আমরা হাঁটতে পারতাম না, আমাদের বড় কষ্ট হইতো। এই জন্য আমার যুবক ভাইরা, মাথার মধ্যে যে চুল দেখতেছেন, এই চুল হলো মানুষের সৌন্দর্যের প্রতীক। এই জন্য যুবক, একটা সৃষ্টি নিয়ে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে বান্দারে যত সৃষ্টি হোক না কেন, আমি আল্লাহ তোরে বানাইছি বড় সুন্দর কইরা। আমি আল্লাহ চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম, সৃষ্টি যা কিছু করলাম 18,000 80,000 আলম, 18,000 মাখলুকাত আমি বানাইলাম, কিন্তু আমি আল্লাহ মানুষটার সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও পৃথিবীর মানুষ, আমি যত সৃষ্টি বানাইছি সব চাইতে সুন্দর করে বানাইছি কি জানোনি? কয় কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি মানুষকে অতি সুন্দর নমুনায় বানাইছি। হাসান বলে নাই, আহসান বলেছে। আহসান হলো ইসমে তাফদিলের সিগা, শুধুমাত্র সুন্দর নয়, অতীব সুন্দর নমুনায় আমি আমার বান্দার বানাইছি। এই বান্দা আমার গান গাইলে আমি আল্লাহ খুশি হয়, এই বান্দা আমার জিকির করলে আমি আল্লাহ খুশি হয়, এই বান্দার শুরুর মালিক আমি,
এই বান্দার শেষের মালিক আমি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ বাবার আমার কথা কি আপনার বুঝতে অসুবিধা হইতেছে? আপনি বলেন তো, একটা কথাকে আমি বেহুদা বলতেছি? এবং প্রত্যেকটা টু দা পয়েন্ট আছে না নাই? সৃষ্টির শ্রেষ্ঠ কি কুকুর না মানুষ? গরু না মানুষ? ঘোষণাকার তো মানুষ, তো শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ থাকতে হবে। শ্রেষ্ঠ কর্ম যদি হয় নিকৃষ্ট, সে কি আর শ্রেষ্ঠ থাকতে পারবে? বলুন, এই মুহূর্তে যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, আর আমি যদি এখান থেকে ঘোষণা করি কারা কারা দুশমনে রাসূলের বিরুদ্ধে ময়দানে নামতে রাজি আছো, আপনারা কি নামবেন? আমার শব্দে হাত নামায় রাখছে। আপনারা, আমার কিছু অভ্যাস আছে, আমি খুব যদি আমার পরিবেশ দেন আমি ঠান্ডা মাথা ওয়াজ করব, আর যদি টক্কর টক্কর করেন আমি বক্কর বক্কর করে যামগা। ওয়াজের আগ হইতেন না, মাথা হইতেন না, কারণ মনোযোগ না থাকলে ওয়াজ বোঝা যায় না। কথা কোন ঠিক না বেঠিক? আমার প্রশাসনের ভাইরা অনেক কষ্ট করতেছেন, কষ্ট করেন, আল্লাহ যেন দয়া করে, আমিন করেন। যারা দাঁড়ানিছেন এরা হাত তোলেন, যারা বই রয়েছেন এরা না। আপনারা কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? ফিলিস্তিন যদি যুদ্ধ করতে যাওয়ান লাগে যাইবেন নি? নবীর মহব্বতে জীবন দিলে দিবেন নি? তাহলে নবীর মহব্বতে মাটিতে বসেন। দেখি বন বন দেখি ওয়াজ এখানে দরকার নাই, চেয়ারের পিছনে দরকার নাই, চেয়ারের বাইরে। এই বাবা যান, আপনারা বসুন না বাবা, একদম মাটিতে বসেন, একদম মাটিতে, কাপড়টা মাটি দিয়ে ভরাই এলাম। বাড়ির যেতে বলতে পারেন যে ওয়াজ মাহফিল শূন্য কাপড়টা ভরাই আইছি, এই ধুলাবালি গুলো মিজানের পাল্লায় উঠতে পারে। পারে কি পারে না বলেন না কেন আপনারা? এই যে সামনের বাইরে বসে গেছে, একটু লম্বা করে না, মাঠটা একবার আস্তেমা বানাই দেন, অসুবিধা কি? যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন, বরাবর আসেন, তাইলে আরো সুন্দর লাগবে ইনশাল্লাহ। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমি বলেছি আমার শুরুর মালিক যিনি গো, আমার শেষের মালিকও তিনি। শুরু করলো আমার আল্লাহ জীবন দিয়া গো, শেষ করবে আমার আল্লাহ মরণ দিয়া। এই শুরুটা করতে যাইয়া বেশি কিছু উপাদান লাগাই নাই, শুধুমাত্র এক ফোঁটা পানি।
পানিটারে আমার আল্লাহ রক্তের ফোঁটা বানাইছে, রক্তটারে আমার আল্লাহ মায়া কইরা গোশতের টুকরা বানাইছে। মায়া যদি না করত পানি কোনোদিন রক্ত হতো না, মায়া যদি না করত রক্ত কোনোদিন গোশতের টুকরা হতো না, মায়া যদি না করত গোশতের টুকরা কোনোদিন সুটাম দেহ হতো না। কথা কোন ঠিক কিনা? মায়া কইরা কিভাবে পালছে, কিভাবে রেহেমের ভিতরে মায়া কইরা যতন করছি। একবেলা খানা খাইলে ক্ষুধা লেগে যায়, সন্তান পেটে তাইকা কি খাইলো এই খবর দি বান্দা কোনোদিন নিলেন না। ও বাবা রে, 12 বছর ধইরা যেই মহিলার ঘরে বাচ্চা হয় না, আরে জিগাইবেন বাচ্চা হইলে ধোয়ার দরকার আসেনি? মহিলা বলবো আছে, কয় ছেলে চাও না মেয়ে চাও। 12 বছর যার ঘরে বাচ্চা হয় না, সে ছেলে আর মেয়ের চাহিদা করে না। সে ডাক দিয়া কয় হুজুর, ছেলে বুঝি না মেয়ে বুঝি না, আতুর হোক ল্যাংরা হোক বোবা হোক, আল্লাহ যদি আমার একটা সন্তান দিত তাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এত মায়া করে এতগুলা মানুষকে মার পেটের ভিতরে আল্লাহ মায়া করে লালন পালন করছে। কথা কোন ঠিক কিনা কর? সবগুলা মানুষ মার কলিজায় পেটের মধ্যে লাইতে লাইতে মারে শেষ করে ফেলাইছি, মারে বেহুশ করে ফেলাইছি। মা কোনো অভিযোগ করে নাই। কতবার বেহুশ বানাইয়া ফেলছি, মা কোনো অভিযোগ করে নাই। যুবক জাহের পরের বাবা পায়ের মধ্যে বলে দিয়ে যায়, আল্লাহ বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। বন্ধু, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, আল্লাহ হলেন তিনি যিনি ক্ষমাশীল, যিনি প্রেমময়। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। আল্লাহ বড় মায়া করে, আল্লাহ বড় দয়া করে। হে বন্ধুরে, যেইভাবে জুম্মার নামাজ আমরা সাইরা দেই, যেইভাবে আমরা জোহরের নামাজটা সাইরা দেই, যেইভাবে আমরা সারা রাত মোবাইল চালায়া চালায়া ফজরের টাইমে ঘুমাই, ও বন্ধু বন্ধুরে কি দিয়া বুঝাইতাম, আমরা যেইভাবে ফজর সাইরা ঘুমায়া থাকি, আল্লাহ যদি মায়া না করতো জোহরের নামাজ হওয়ার আগে আমরার কাছে আজরাইল ফাটাইতো। কথা কোন ঠিক কিনা? নামাজ না পড়া যেইভাবে ঘোরাফেরা করে, আল্লাহ যদি চাইতেন গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজায় তালা মাইরা দিত। আল্লাহ বলেন না রে না, আমি আল্লাহ বান্দার চেহারাটা বড় মায়া করে বানাইছি, পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতা দিয়া নকশা বানাইছি, কোন ফায়া কোন বইলা, আর গলা থেকে চেহারাটা পর্যন্ত আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। ফি আইনি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোর চেহারাটাকে আমি আল্লাহ যেমন চাইছি তেমন বানাইছি। ভাইয়ের নাম কি? শাহজাহান ভাই। বাজানের নাম হলো নোয়াব আলী চাচা। ও চাচা, আমার বাবা তো দুনিয়াতে ছিল, এখন নাই। চাচার সঙ্গে বাবার চেহারাটা মিলে না, আমার সঙ্গে আমার ভাইয়ের শাহজাহান ভাইয়ের চেহারা মিলে না। খালিদ সাইফুল্লাহর সঙ্গে তোমার নামটা কি রে বাবা? শামসুলের চেহারা মিলে না। অথচ নাকের জায়গায় নাক আছে, দাঁতের জায়গায় দাঁত আছে, ঠোঁটের জায়গায় ঠোঁট আছে, চেহারার জায়গায় চেহারা আছে। জিজ্ঞাসা করে এটা কি, বলবে গাল। তোমারও গাল আমারও গাল মিলে না। যদি বলে এটা কি, কয় নাক, কয় তোমারও নাক আমারও নাক মিলে না। কয় দুইটা কি, কয় চক্ষু, কয় তোমার চক্ষু আমার চক্ষু কিন্তু মিলে না। কয় কয় একের পরে এক যদি জিজ্ঞাসা করি, তোমার ঠোঁট আমার ঠোঁট কিন্তু মিলে না। আল্লাহ বলে, হো বান্দা, আমি আল্লাহ যেমন করে বাঁশিগুলা বানাইছি। এখন বলবেন হুজুর বাঁশিগুলা কি? বাঁশি মানে বাঁশের বাঁশি না। একটাবার খেয়াল করে দেখেন, নোয়াব আলী চাচার কণ্ঠের সঙ্গে আমার কণ্ঠ মিলে না, খালিদ সাইফুল্লাহ মাহমুদির কণ্ঠের সঙ্গে আমার কণ্ঠ মিলে না। লক্ষ লক্ষ কোটি কোটি কুরুট কুরুট বেনজির বেমিসাল একটা মানুষের কণ্ঠের সাথে আরেকটা মানুষের কণ্ঠ মিলে না। একটা মানুষের চামড়ার সঙ্গে আরেকটা মানুষের চামড়া মিলে না। এত সুন্দর ডিজাইনার কেউ না। জবানটা খুলে বলো, ডিজাইনার কে? এই আওয়াজে মানি না আল্লাহু আকবার। জাহেরপুরের বাবা শুধু নামাজ পড়লে চলতো না,
বেদ বুঝা নামাজ পড়ন লাগবে, বেদ বুঝা। আপনি নামাজও পড়বেন, কপালও দাগও ফালাইবেন, আবার সুৎকুর নাম্বার 1। আপনি নামাজও পড়বেন, আবার মানুষের হক মাইরাও খাইবেন। এই নামাজ কাজে লাগবো নি? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। পাগলা, নামাজ আলি পড়লে চলতো না। প্রথম কথাটা খারিয়ে খারে নামাজও পড়ে, আবার সুদও খায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো সুদ করে যেভাবে ধরি, অন্যরা এইভাবে সাহস করে না। সুদখোর। গভীর মনোযোগ, হাসি তামসার জায়গা মাহফিল না। তবে একটা কথা বলে দিয়ে যায়, এই কপালটার দাম আছে না? না, আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে। মাথা নত করবো একজনের কাছে, জবান খুলে বলুন তিনি কে? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? অনেকে মিছা কথা কয়, আমরা উপরে মিথ্যা অপবাদ দেয়, আমরা বলে মাজার পূজারি কয় আর কি। এরা চালাইতেছে, বাইরে লইতেছে, কিছু কইয়া সময় কাটাইতেছে, টিয়া পয়সা নিতেছে। আসলে কি আমরা মাজার পূজারি? পূজা কোথায় চলে? মাজারে না মন্দিরে? আমাদের দেশে হিন্দু আসেনি, ওরা মন্দিরে পূজা করে, ঠিক নেই? আমরা শূন্য, আমরা জিয়ারত করি। আমরা কি করি? হ্যাঁ, আপনার মনে একটু কষ্ট লাগতেছে আমি নাকি? আমি কি কেউ সাইরা কথা কইতেছি? তাইরিকে সাইরা করি না বেড়া, আমি করি জিয়ারত, আপনি আমার কোন মাজার পূজারি। তাহলে সম্পর্কটা কি আমি নষ্ট করছি না আপনি নষ্ট করছেন? হায়াতের মালিক কেডা? দুনিয়ার কেন সবাই চিরদিন থাকবো? আঙ্গুদের সাথে একটু বড় হইলে বাবার বেটার দৌড়নি জানা, টিয়ার মালিক হইলে বেটার দৌড়নি জানা, আর সুর একটু ভালোই গেলে গা, আর মার্কেট ভাই আলে বাবার বাবারে অত বড় হুজুর। তাহিরি অত বড় হুজুর না, জাহের পরের মাটির মানুষের সঙ্গে তাহিরি সাহেবের প্রেমের সম্পর্ক আছে। কথা বলে আল্লাহু আকবার, জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাইলে বলুন, মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? তবে সাবধান, কোন মাজারে কোন ধরনের শরীয়ত বহির্ভূত কাজ চলবে না, কোনো অশ্লীল কাজ চলবে না। যদি কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয়, এগুলো আমরা সমর্থন করি না। মাথা ব্যথা হয়েছে তাই বলি কি গলা কাটতে ফেলাই দেবো? মাথা ব্যথা হইলে মাথা ব্যথার ওষুধ খাই দিব। কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয়, তাহলে আমরা ওই কাজটার প্রতিহত করুন। তাই বলি কি মাজার ভেঙে গেলামো? এই দেশে ইসলাম আনছে কারা? ওলিয়া উলিয়ারা। কারা আনছে? তাইলে অযথা দূরত্ব তৈরি করবেন না। আমরা চাই সব এক হইতাম। আমাদের এই ভাগে তার টুনটুনাটুন করে গইয়া শান্তির ঘরের মতো অশান্তির আগুন লাগায়েন না। আমরা কি দুই না এক? আরো ধরে দুই না এক? এক হইতে গেলে একটু সার দিতেইব, একটু ধরতেইব, এক জায়গায় বইতেইব, বইয়া বইয়া হইলে তুমি আমার বোঝাই নিবা, নাইলে তুমি বুঝাইবা। এর চাইতে সুন্দর কথা কেউ কয়? আমার যুবক ভাইয়ারা, আমি বলেছি, আপনারা বলুন মায়া কইরা বানাইছে কে? জিব্বা একটা ভিতরে আসেনি, চিনি দিলে তিতা লাগে, ঠিক কিনা? হ্যাঁ গো, ঠিক বলে। চিনি দিলে জিব্বায় কি লাগে? তেঁতুল দিলে কি লাগে? জিব্বা কয়টা? হায় হায়, জিব্বা কয়টা? এই জায়গাটা আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এখানের মধ্যে আমার আল্লাহ জবান দিছে আল্লাহরে ডাকার জন্য, আর এই জায়গার মধ্যে চোখটা লাগাইছে আল্লাহর সৃষ্টি দেখার জন্য, আবার এই জায়গার মধ্যে কপালটা লাগাইছে মালিকরে সেজদা দেওয়ার জন্যে, এই জায়গার মধ্যে নাক লাগাইছে সুগন্ধি নেওয়ার জন্যে, এই জায়গার মধ্যে আমার আল্লাহ কান লাগাইছে শোনার জন্যে। যত নিয়ামত আছে সব গলা থেকে মাথার তালু। আল্লাহু আকবার।
বন্ধুগণ, কথা শুধু একটাই, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিনের উম্মত হয়েছি আমরা। এই জন্য আমার আল্লাহ এখানের মধ্যে কপালের একটা কপাল লাগাইলেন। সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ মনে করা যাবে না, কোনো পিসাবরে খোদা মনে করা যাবে না। আল্লাহ কি দুইজন নাই, একজন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমি যখন ঘরের মধ্যে ঢুকছিলাম, চোখের মধ্যে একটু গুম গুম বাবাইছিন আইসিন রে, বিছানার মধ্যে বালিশ দিয়ে পড়ে গেছি কেন। যখন স্পিড বোর্ডের মধ্যে ছিলাম, মাথাটা লাগায় পড়ে গেছি কেন। যখন আমি গাড়ির মধ্যে ছিলাম, সিটটা ভেঙে পড়ে গেছি গা। কারণ আমি বান্দা, আমার ঘুমও আছে, তন্দ্রা আছে, নিদ্রা আছে। এই পৃথিবীতে একজনের তন্দ্রা নাই, নিদ্রা নাই, তিনি হলো তোমার মালিক। ও হুজুর, দলিল কি? আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি, তাকে ঘুম ধরে না, তাকে নিদ্রা ধরে না, তন্দ্রা ধরে না। এখন প্রশ্ন হলো, আল্লাহর যদি ঘুম হইতো তাহলে কি হইতো? কি হইতো? হাতের মধ্যে একটা গ্লাস দিয়া যদি বলি ঘুমাও, যদি ঘুমাও বলি, যদি বলি যে দাঁড়ায় দাঁড়ায় গ্লাসটারে লইয়া লইয়া ঘুমাও, সে বলবে ঠিক আছে আমি ঘুমাইলাম। যখন ঘুমাইয়া গেছে, এই হাতটাকে এমন দইরা রাখতে পারবো না? পারবো? হ্যাঁ রে বাবা রে, সব দেহে। এই গ্লাসটা হাতে লইয়া যদি বলি ঘুমাও, যদি ঘুমাইয়া যায়, হাতের মধ্যে সেই গ্লাসটা পড়ে যাবে। বন্ধুরারি আমার, একজনে তন্দ্রা ধরে না, নিদ্রা ধরে না। আল্লাহ সারা রব যদি দুইজন হইতো কি হইতো? একজনে কইতো পূর্ব দিকে সূর্য উঠব, আরেকজনকে পশ্চিমে উঠব। আল্লাহ একজন দিকেই দেখতেছো, যেই টাইমে সূর্য উঠে আবার যায় ডুবে, একই সিস্টেমে সব জায়গায় দেখতেছে। যদি এর ব্যতিক্রম হইতো কি হইতো? কয় ফসাদ লেগে যেত। কয় দলিলটা কি? কোরআনের মধ্যে দলিল আসেনি? আমি বলি হ্যাঁ দলিল আছে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি একাধিক রব হতো, সব ফসাদে লেগে যেত। সব নিয়মে নিয়মে চলতেছে, এর দ্বারা প্রমাণ হয়ে যায় সব সৃষ্টির রহস্যকারী হলো একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কুকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? নদীর পাড়ে অনেক হাঁস দেখেছি রে, লোভ লাগিয়ে গেছে গা। রাজাস না ফাতিয়াস আছে, রাজাস মনে হাঁস শোনে 1000 হাঁস, বড় বড় হাঁস, জাল দিয়ে বেড় রাখছে, অর্ধেক ফানি তো অর্ধেক উপরে। জিগাইলাম বাটা হে কইটার উপরে একটা ঘর আছে অন্ধকার, এটার ভিতরে ডিম ডাম পারে, ঠিক না? দেখে একটা লোভ লেগে গেছে গা। আচ্ছা ভাই বলো দেখে, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কুকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? ডিমগুলি সবে কি রঙের, পার্থক্য নেই মুঠে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? সব ডিম সাদা, সব ডিম সাদা। মুরগির ডিম কি? বাচ্চা যখন ফুটে, 3টা হইলো সাদা, 3টা হইলো কালা, আর 2টা হলো গলা সুলাইল্লা। এক রঙের ডিম থেকে রঙে বেরঙের বাচ্চা করে এমপি মন্ত্রী ফুটাইতে পারে না। যিনি ফুটায় তিনি হলো তোমার আমার মাওলা। আর আল্লাহু আকবার কোন কেন? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই বলতে হবে মেহেরবান তুমি, মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু তাওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান 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 তুমি মেহেরবান। সবাই মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান মেহেরবান। একটু দুই হাত সোজা করে এমনি তোলেন না। মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান। একটু মায়া করে হাত লার না, হাতটা দিছে কেডা? একটু হাতটা দেয়া। যারা প্যারালাইসিস হয়েছে এরা জিগাইন হাতের দাম কত, এরা বুঝে হাতের দাম কত। একটু বলেন না মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু তাওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সুবহানাল্লাহ কেন? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুন
মিনকা সুলতানান নাসীরা ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। দয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজ গিয়েছি আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, সব চাইতে ভয়ঙ্কর আযাব দেখছি কবরের আযাব। ঝড় তুফানের বৃষ্টিতে আপনার আব্বার কবর ভাসতেছে, আপনার খবর নাই। আপনার মার কবর ভাসতেছে, আপনার কোনো খবর নাই। বন্ধু গো, আমার নবী আপনার নবী বলেন, ওই কবরের ভিতরে যারা বেনামাজি হইয়া যাবে, ওই বেনামাজিদের জন্য কবরে 3টা শাস্তি হবে। জোরে কোন কয়টা? এ আওয়াজে মানি না, জোরে কোন কয়টা? বেনামাজির জন্য 3টা আযাব হবে। 1 নম্বর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটিগুলো এমন ভাবে দূরে চলে যাবে, 2 পাশের মাটি আইসা দোনো দিক দিয়ে এমন জোরে একটা চাপা মারবে গো। ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো গো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা সেই দিন একটা ডাক মারবে, আল্লাহ, বেনামাজি হইয়া কবর আসলে যদি এমন শাস্তি হবে, জীবনেও আর নামাজ ছাড়তাম না। আল্লাহ, তুমি আমার আবার দুনিয়াতে পাঠাও, আমি নামাজ পড়ব। ও যুবক, খেলায় খেলায় কার্য নষ্ট করতেছো, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট নদীর খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আরো জোরে কোন, 3 বার কোন ঠিক? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, যেই পুরুষ বেশি বেশি বাজার বইয়া থাকে তার দিলটা মরা থাকে। কথা কোন ঠিক না বেটে? আর যেই পুরুষটা বেশি বেশি মসজিদে বইয়া থাকে তার কলবটা জিন্দা থাকে। কথা কোন ঠিক কিনা? হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, ওই যে ঘুরতেছে না, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট নদীর খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। পাগল হয়ে যান না, রাত্রেবেলা হইলে ওয়াজটা মজা পাইতেন, দিনের বেলা গরম টরম মিল্লা চিল্লা চিল্লি হুরা হুরি, কি যে একটা অবস্থা, কেমনে যে কন্ট্রোল করতেছি একমাত্র আমি জানি। কত কষ্ট হইতেছে আমার। যদি রাত্র হইতো নিরিবিলি নিরিবিলি ওয়াজ করতাম, আমারও ঠান্ডা লাগতো, আপনারও ঠান্ডা লাগতো। এখন একদিক দা গরম, একদিক দা চামড়ার মধ্যে ঠান্ডা, আর আমি চেষ্টা করতেছি ভিতরে একটা শান্তি দেওয়ার জন্য। যদিও চামড়াটা গরম কিন্তু দিলটা তো নরম। কথা কন ঠিক না বেটে? আর এটা পরে আর একটু বুঝালো, বুঝোস না, সিজন নতুন হয়েছি তো বুঝালো, আরো অত তাড়াতাড়ি কইস না পাগলা, একটু কর না, একটু মায়া করে কইতিব আমার সাথে। আর আমি কিন্তু বাজান ওই রকম বক্তা না যে আমি আইসো করে বাপদের শুদ্ধ ভাষায় কথা বলবো, এরকম না। কিন্তু আমি লোকাল মানুষ বাজান, আপনাদের সন্তান, আপনাদের বাতিজা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। হয়তো এটা সরাসরি বন্ধু না হতে পারে, ফেসবুকের বন্ধু তো হতে পারে। এটা বলেন, এটা বলেন, আমার মরণের কত
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যখন হস্তে তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ ইন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ এনে বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত নিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের লাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না ওই নামাজের দরকার আছে না নাই এ জাহিরপুরের বাবা ও খালিয়াজুরির বাবা নেত্র কোনার বাবা রে আমার কত জায়গার কথা বলবো রে বাবা এই বান্দা বলবে আল্লাহ বেনামাজি হইয়া কবর আসলে যদি এমন আযাব হইতো জানতাম কোনদিন নামাজ ছাড়তাম না ও জাহিরপুর আম্মা ও মা রঙের কাপড় কত গায়ে লাগাইলা একবার কাফনের কাপড়টার কথা ভাবো না গো মা যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই আসছো একা যাইবা একা তুমি তো মনে করছো তোমার স্বামীর বাড়ি বুঝি তোমার আসল নায়রের বাড়ি না না আসল নায়রের ঘর হলো অন্ধকার কবর ঠিক কিনা এই জন্য আল্লাহর হাবিব ডাক দিয়া বলে বেনামাজির জন্য 3টা জাপ একটা গলো বেনামাজির দুনো পাশে মাটি এসে চাপা মারবে আমার নবী আপনার নবী বলেন মাটি যখন চাপা মাহিরা হাড্ডির ভিতরে হাড্ডি ঢুকাইয়া গুড়া বানাইয়া ফেলবে গো ঠিক ওই মুহূর্তে বান্দাগুলো আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ মেহেরবানি করে আমরা আবার দুনিয়াতে পাঠাও আমরা কোনোদিন নামাজ ছাড়ব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুলাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আরেকটা আয়াত আপনারা সবাই পারেন পড়েন আল্লাযী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর কাছে ফিরে গেলে আর আসতে পারবো না এখনো সময় আছে রে যুবক নামাজের মধ্যে দাঁড়ায় যাও ফজর নামাজের টাইমে মোবাইলটা খুললা ঘুমাও সাবধান সব কিন্তু জানি সতর্ক করে দিলাম রাসূল বলছেন হাসরের মাঠ যেদিন কায়েম হবে ওই দিন 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে কয় প্রকার
এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা যৌবনকালে যারা ইবাদত বেশি, যৌবনকালে যারা ইবাদত বেশি তাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। আর 2 নম্বর হলো যারা ন্যায়, 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। আমরা সমাজে কি এখন ন্যায় বিচার আছে? ঘুষখোরদের জ্বালাই তো বিচারই শেষ। রাত্রেবেলা 2 সর্দারে মিললে টাকা খাইয়া ভাগ কইরালা, দরবার কিতা হইব না এটা ফরের কথা, এমনি এমনি মিলাই না। আঙ্গু দেশে কিছু মৌলবীরাও আছে, এই মোল্লারা টাকা খাইয়া তালাকের ফতোয়া ঘুরাইলা, আছে কি না বলেন? আঙ্গু দেশের বহুত ইমাম খতিব আছে সুদের লোকে সম্পৃক্ত, আসেনি? যে ইমাম সুদ খায়ের পিছনে নামাজ পড়া যাইতো না, কথা কোন ঠিক না বেটে? লাত্তি মারি বাড়ি করে দিবেন ওই ইমাম রে, যে ইমামে সুদ খায়, কথা কোন ঠিক কিনা বেটে? সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। আমরা কি সুদ খাবো? এক বেচার আমার কে হুজুর, সুদ খাওয়া যদি এত গুনাহ হয় তাহলে ঘুষ খাওয়া কি? মারি বেড়া কিতা গোস্ত্রে বেড়া, ঘুষ খাওয়া হইল আর রাশি ওয়াল মুরতাশি। আমার নবীজি বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যেই বাটপারে ঘুষ খাইব, যেই বাটপারে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো, কথা কোন ঠিক না বেটি? আমরা কি ঘুষ খাবো না ঘুষ দিব? সুদ খাবো না সুদ দিব? তবে যুবক ফোলাফান যেই নদীর পার দেখছি, বহুত ফোলাফান মনে নদীর পার জাগা, রাত্রেবেলা বাবা খাইতো, বাবা আসেনি, ইয়াবা আসেনি, ফেঞ্চি আসেনি, গাঞ্জা আসেনি। আমার ডাইরেক্ট কথাই বলা, এই পৃথিবীতে একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে, ওই বন্দেগীটা হলো নামাজ। ওই বন্দেগীটা কি? নামাজ। নামাজ যদি পড়তো এই সোনার যুবক ছেলেরা কখনো বাবা ট্যাবলেট হাতে নিত না। নিজের বাপরে বাপ ডায় না, দোকানদার যায় বাবা আসেনি। যে বন্ধু তোমার আইছে বাবা খাওয়াইতো, এটা হইলো তোমার জীবনের সবচাইতে বড় শত্রু। আর যেই বন্ধু তোমার খেলার মাঠ থেকে নামাজে নিয়ে যায়, সেটা হলো তোমার সেরা বন্ধু। বন্ধু 10টা 20টা 30টা দরকার নাই, মনের মতো বন্ধু 2টাই যথেষ্ট। একটা মানুষের সবচাইতে বড় ভুল হলো তার মন মতো বন্ধু বাছাই করতে না পারা। বন্ধু এমন জন্য বানাইবেন, দুস্তরে নদীর মধ্যে বিপদে পড়ছি, সেই বন্ধু দৌড়ায় আপনার জন্য চলে গেছে। আর যদি বন্ধু যদি বুঝা বানাইতে না পারেন, দেখবেন সুখের বেলায় আপনার পিছনে জান দিয়া লাইব, বিপদ হইরা দেখেন আপনার খবরও লইতো না। এমন বহুত বন্ধু সমাজে আছে, বন্ধু হসপিটালে কাতরাইতেছে অ্যাক্সিডেন্ট কইরা, ওই বন্ধু দৌড়ায় দেখতো যায় না যদি টেহা দেওয়ান লাগে। এমন বন্ধু আছে না নাই? এই জন্য বাবার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করবে। যুবক পোলাপান, আমার কথা যদি ভাল লাগে থাকে আজকে 2টা কথা কয়ে দিয়ে যাবো। 1 নম্বর কথা হলো কবরে ওয়াজ করতেছি, খারাপ লাগতেছে কথাগুলা? একটা কথা কি সমাজের বাইরে বলতেছি? সবগুলা কথা সমাজের ভিতরে বলতেছি, যেটা আপনার আমার হেদায়েতের জন্য বলতেছি। আমি যুবকদেরকে বলবো, 1 নম্বর নামাজি হয়ে যান। 2 নম্বর, যদি আমার কথা ভালো লেগে থাকে আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নেশা করব না। এই নেশা করার কারণে বাপ মার সন্তান নিয়ে যে ভবিষ্যৎ দেখছিলেন সেই ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। নেশার কারণে যুবক পোলাপানের যে ব্যক্তিত্ব আছে ব্যক্তিত্ব ধ্বংস হয়ে গেছে। নেশার কারণে ঈমান আমল বরবাদ হয়ে গেছে। নেশার কারণে বিদায় বেলায় দেখবেন যারে মন চা তার ওই আব্বা টেহা দিন না, নেশা করছেন, নেশা খায় গড়ায় টেহা পয়সা তাই না, মাত্র খাইয়া মাতালে বউর গিয়ে আম্মা টেহা দিন না। মদ খাইলে আসে না গেছে, আসে না গেছে। সমাজের মানুষ হ্যাঁ যদি নেশা করতে মরে ও জায়গা দোকান ফাটে বইয়া বইয়া গাঞ্জুটা মরছে ভালো হইছে। কথা কি সঠিক বলতেছি? তাহলে আপনার এই স্বাদের জীবনটা কেন ধ্বংস করবেন? আজকে পোলাপানের বেগুনি কালার পাঞ্জাবি দেখছি, খুব সুন্দর লাগছে, তবে তোমাদেরকে কইয়া দিয়া যায় বাপ মানে কষ্ট দিয়া তাহিরির দাওয়াত করো না। আমি তাহিরি কিন্তু সাধারণ জিনিস না,
আমি কিন্তু উচিত কথা কইতে কাউরে ছাড় দিই না। তুমি বাপ মারে কান্দে আমার বারসে মুড়ি দে আমার বাইক নিয়ে গরু লইয়া যাবে আব্বা লইছি তোমার মতন মুড়ি তাহিরি দরকার নাই কথা কোন ঠিক না বেটে বাপ মারে কান্দায় গিয়া হইল মাছ আব্বা গাতার মাছটা হলো রাখিছিলাম গাতারা গিচ্ছিলাম বাজান একটা হইল মাছ পাইছি আর নিয়ত করছি রামনের দিমু পরে বাইক নিয়ে গেছে আব্বা বেড়া ভাইছে ভাই ভালোই সে লাউদা খাইতে মজই লাগবো আর আমি হলো কইলাম হইলে বেড়া একটা হইল মাছ পাইছ তোমার আব্বা আমার লইয়া বেড়া খাও যাও আমি পাইছি যদি হিসাবে এই হইল মাছটা বাইক ফাড়াই দে ওই সন্তানের মা কইবা বাপরে বা মামার ফুলার হিসাব না খাই আমার লাগে ফাড়াই দিছে ওই মা নিজে রান্না করে তোমার ফিরের বাইক লইয়া যাইব আচ্ছা আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন আপনি কি মনে করছেন আমি এলাকাতে আছি থেকে বাইলে বাইলে ওয়াজ করতেছি এটা বাইল্লা ওয়াজও আমি তো আমার ঘরের ওয়াজ করতেছি যেই ফিরে কইব বাপ মার খেদমত লাগতো না এটা ফিসাব না এটা সকালবেলার বাই ফেসাব কথা ঠিক না বেঠে বাপ মারে কষ্ট দিয়া আজকে যদি এই জাহেরপুরে যদি কাউরে লইয়া যদি ঘুরি এই জাহেরপুর যদি কাউরে লইয়া ঘুরি খালিয়াজুর যদি ঘুরি নেত্রকোনা যদি ঘুরি দেখবেন যে অসংখ্য সংসারের মধ্যে প্রায় 70 ভাগ সংসারে বাপ মা কইব হুজুর আমার ফুল আমার বাদ দে না আমার ফুল আমার খবর লয় না তিলে তিলে সন্তানরা মানুষ করছিলাম এর কষ্ট কইবার জাগার ভাই না কথা কন না কেন শুধু বুড়া বাপটা সম্মান দিকা বুঝে এর লেগে বাইরে কনা নিজের কষ্ট নিজে ছাপাই রেখা ফুলাডার লোকে থাকতেছে অথচ এই রমজান মাসটা যে গেছে সে ফুলাডা 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করছে আর মার ভাগ্যে ফানিটাও জোরে না রোজা থেকে আল্লাহর ভাই লেবা বাক্কা দি তুমি মা বাপরে কষ্ট দিয়ে যদি মক্কা মদিনাও যাও এরপরও কাম হইতো না এই পৃথিবীতে মার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায় মা বাপের দোয়ায় সন্তান ওলি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে মা বাপের দোয়া দরকার আছে না নাই আপনি নিজের কাপড়টা টিয়ে কিনছেন বোর শাড়ি রাখার 3000 টাকার জায়গা 10,000 আর মা বাপের শাড়ি কিনতে নাকি মনে নাই বাপের শাড়ি কিনতে মন থাকে না আরে বেটা আপনার বাপ তো আপনার কাছে 50,000 টাকা জীবনও চায় না শুধু একটা আমানত লুঙ্গি কিনা দেন সাদা লুঙ্গিটা দেখবেন কাপড়টা ছিঁড়তো না মাঠটা ফালাইতো না এটা এমনি ফইরা দোকানে যাইয়া ঠ্যাংটা কাউরি দিয়া এমনি বইব তখন দোকানটা জিজ্ঞাসা কেউ লুঙ্গি দিয়ে নতুন দেখা যাবো বাপে কইব ও নতুন আমার ফুতে আনছে আর বাপটা যখন দোকানটা যায় দেখবো যে 4-5টা মানুষের গায়ের মধ্যে নতুন কাপড় আর তোমার বাপের গায়ে যখন কাপড় থাকতো না তখন বাপটা মনে মনে কইবে ফুতরে অত কষ্ট করে মানুষ করলাম আজকে অন্যান্য ছেলেরা কেমনে শাড়ি কাপড় চোপড় দিতেছে পাঞ্জাবি টাইমে দিচ্ছে তার বাপের আমি তো পাইলাম না রে ফুত হাত তুলে বদ্ধ করল না বাতি যা অকরা তোস নস হইয়া যায় বাগা দুনিয়াও হারাইবা আখিরাতও হারাইবা আর কথা কোন ঠিক না বেঠে যেই সন্তান বাপ মারে দেখতে পারে না আমার চোখকে লীলা তার দেখতে পারি না চোখকে লীলাও দেখতে পারি না আমি আমার বাইর যা খবর দেখেন এবারও তো আম্মা এতে কাপে বইছে আলহামদুলিল্লাহ তখন ঈদুল ফিতরের চাঁদ যখন উঠছে তখন গিয়া কইলাম যে আমার পরিবারে কইলাম আরে গড় কইছি আর কি আম্মা কই কাম্মা তো এতে কাপ আমি খুব মাঝখানে শেষ হয়ে গেছে গা পরে ঘরের ভিতরে গেছি কথা কইছিলাম বা শেষ করে লিখেছিলাম আমি বিরক্ত হতাম না কেন আমি আইসি বইয়ে থাকবার লাগে না আমার টাইমের অনেক মূল্য আমি আপনার মায়া শুধু কথা বলতেছি না এত গাইম্মা গম্মা আমি ওয়াজ করি এত চিল্লাই ওয়াজ করি না দিনের বেলা আমি 40 মিনিট কথা বলি এরপর আপনাদের মায়ায় ফেরা যদি আর না আইতাম পারি জীবনে একটু কয়ে দিয়ে যেতেছে যাতে অন্তত গড়টা ঠিক হোক মানে গড়টা যাতে ঠিক হয় ফুলা ফান্ডি যাতে ঠিক হোক কথা ঠিক নেই আর নাইলে একটা ইতিহাস কইলাম বলে যাওয়ার আগে বুঝলে দিলেন গেলে এগুলো প্রত্যেকটা ঘরের ভিতরে ঢুকে আপনার মনের ভিতরে ঢুকে আমি ওয়াজ করতেছি
আপনি বলেন যে আমি ঘটনা কইতেছি আর কান্দা শুনাইতেছি, বিষয় এরকম না। আমি শাসনও করতেছি আমার আব্বাইতার লাগিয়া। এই বুড়া বাপগুলা ফুট করতে করতে জীবনটা ফানি করে লেছে, দাঁড়াটা বেদনা করে, বালকেরা রুকু দিতে পারে না, ফিটটা বেদনা করে। আর ফুলা যখন টেকারা শেখারা হয়ে গেছে গা, তখন বাপ বুড়া বেটাটারে গনাতে ধরে না, দমক মারে। এমন ফুলা মানে আছে কিনা কনা কি লেগে? তো ওয়াজ দিয়ে কিতা করতেন আপনারা? বাপ মানে কষ্ট দিলে কথা কন ঠিক কিনা? কয়জনে গেছিলাম অস্ট্রেলে ভুলে গেছি। ও আম্মা এতে খাবো বইছে। পরে গেছি রুমও যাই গেলাম, কি গো মুন্সির জি, আম্মারে কই আর কি, নানা মুন্সি আছেন তো, কি গো মুন্সির জি উঠতেন না গো? ফুত সকালবেলা ফজরটা ফিরে বাড়ি মা সান উঠলি তো বাইরে জন লাগে, আপনি বাইরে আপনি নাই নাত্রে দেখতেন না, উঠুন। আর না নামাজ পড়তাছি, তুই হলসে ভাগলাম করস। আমি গেলে এই আম্মা উঠুন শান্তি। পরে সুকে যে যাই নতুন একটা শাড়ি কাপড় খুলছি, লাল শাড়ি, নতুন শাড়িটা খুললা কইলাম যে আম্মা এটা পরুন। পরে আম্মার নতুন শাড়ি ফিনতাইছি, ফিনদাই এমনি আঞ্জাদা দইরা ঘরে ঘরে নিয়ে বই তোর লগে নাইনাতে লগে যা দেখা করেছি, সবাই সালাম করতেছে, সবাই দোয়া করতেছে। এটার নামই শান্তির সংসার। আর মারে আছে না, ওই মারে টেহা দিতে যায়, চিন্তা করে মা নিন, আবার আবার পিছন দিতে চা বউ নিদিক কালা। সভাপতি সাহেব সত্যি করে কোন কথা ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে কথা, মানে 100 চা আব্বার যে টেহাটা দিমু আমার বউ নি হইন না। কই গো ও বয়তের গোষ্ঠী, আজকে মনে রাখ, আপনি যদি আপনার শাশুড়ির ইজ্জত করেন, কাগজে কলমে লিখকে রাখেন, আপনার সন্তানের বউ এসে আপনার ইজ্জত করব। আর আপনি যদি আপনার শাশুড়িরে হাতের আঙ্গুল দেখায় কথা কন, কাগজে লিখকে রাখেন, আপনার ছেলের বউ একদিন এসে ফাওয়ার আঙ্গুল দেখায় কথা কইব। খেতেরিটা খেতই ভাঙ্গে। আজকে তুমি বউ 2 দিন পরে দেখবা তুমিও শাশুড়ি হইবা, তোমার ফুতের বউ যেদিন আইব ওই দিন বুঝবা। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন, আবলুসন কইলে আবার আবুল হোসেন কইলে রাগ কইলে অনেকে। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে 3 যাইব, তার মানে এটা না যে আরেকটা বিয়া করো। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ঠিক না? কে কে বিয়া করছেন না হাত তোলেন। ওই একবার বেড়া হাত তুলছে রে বাবা। আরে হাত নামান, ফেসলে গেছে একবার রাগ করা না। আস্তে, আজকে থেকে ওয়াদা করেন যৌতুক নিয়ে বিয়া করব। যৌতুক নিয়ে বিয়া করা কি হালাল না হারাম? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন।